পঞ্চায়েতের কাজ, সেই কাজের প্রতিবাদ করে কোর্টে চলে গিয়েছিলেন। ফল কি হলো? ফল হলো একঘরে করে দেওয়া হয়েছে তাকে, তার পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, জলটা পর্যন্ত পাচ্ছেন না খাওয়ার। কেন এই অবস্থা? কোন কাজের প্রতিবাদ করেছিলেন? আমার সঙ্গে সরাসরি পূর্ব মেদিনীপুর থেকে সুজিত রয়েছেন, সুজিতের সঙ্গে কথা বলবো। তবে তার আগে একবার ধমকানি চমকানি শুনবেন নাকি? শুনুন। হ্যাঁ বল আমার 100 বছরের আগের ঠিক আছে, তোমার 500 বছরে তার কি পারমিশন লে বল বুঝিছ? কার পারমিশন তার দেখে বুঝিছ? কার জায়গায় বুঝো? কার জায়গায় বুঝছ? আমি বলি আমি যদি তোমার জায়গায় করি তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো তো। তোমার কাল তো অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইন কি করে আছে করে কত বছর আগে বুঝতে পারছো? কত বছর থেকে কিনছো? তার কি পারমিশন? আমি কিনছি তো, এখন আমি দেখতে চাই। এখন আমি যে না বলছি, কিছু তো একটা আলোচনা করুক, তারপরে তো বুঝো। আলোচনাটা কি না, না, এটা তোমার তো- তো ক্ষতি করলে কইবো। আমি তো বলি যে আমি তো সকালে এসে বললি একটু বন্ধ রাখো, বাবা আসুন। বন্ধ রাখো। না কিসের জন্য বন্ধ? আমি তো বললাম সুজিত বাবা ভৌমিক আসুন। আমার সঙ্গে রয়েছে সরাসরি। সুজিত, কি সমস্যা? কেন হঠাৎ এত ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে? আদালতে গিয়ে এমন কি অপরাধ করে ফেলেছেন উনি? আইনের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন যখন বলে কয়ে কাজ হচ্ছে না, বাধ্য হয়েছেন আইনের দ্বারস্থ হতে। তার ব্যক্তিগত জমি, সেই জমিতে যে জায়গায় ক্যালভার্ট করার কথা বলা হচ্ছিল, সমস্যা রয়েছে তিনি বলেছিলেন, তার দাবি। তারপরেও কাজ হয়নি। বদলে কি জুটেছে না, সালিসি সভায় একবারে তাকে নিদান দেওয়া হয়েছে, তাকে সামাজিক বয়কট করার জন্য। সেখানে তুমি যেটা বললে যে জল নিতে বাধা দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, ধান চাষ করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাকে রীতিমতো একঘরে করে রাখা হয়েছে এই সমাজে। এবং পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্তর জেলা, সেখানে কিনা এমন ঘটনা, যে ঘটনা নিয়ে তিনি ভিডিওকে বলেছেন কাজ হয়নি, থানায় নালিশ জানাতে গেছেন, থানায় নালিশ নেননি এবং তিনি একেবারে আদালতের দ্বারস্থ হয়েছেন। কারণ তিনি বলছেন যে তার দাবিটা ঠিক রয়েছে, বৈধ দাবি, কিন্তু অবৈধভাবে তার উপর যে গাজোয়ারি, সেটা তিনি মেনে নিতে পারেননি। আর না মেনে নিতে পারতেই মাতব্বর, অর্থাৎ গ্রাম কমিটির মাতব্বর, যে কমিটিতে আধিক্য রয়েছে শাসক দলের নেতাদের, এবং তারা নাকি একেবারে রীতিমতো শাসানি, খুনের হুমকি পর্যন্ত দিচ্ছেন। এবং অতনু এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলেছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এসপি ডিএম এর কাছে চিঠি লিখেছেন এবং আইনের দ্বারস্থ হয়ে তিনি চাইছেন যে আইনি সমাধান। কারণ তিনি বলছেন যে আইনকে মান্যতা দিয়ে তিনি গিয়েছেন, কিন্তু তাতেই বসা হয়েছে মাতব্বরদের। তারা কি করেছেন না, একেবারে যেটা করেছেন সেটা হলো বর্তমান এই সমাজে, এই আধুনিক সমাজে যেটা করা যায় না তেমন ঘটনা। সেখানে সামাজিক বয়কট, সেখানে তাকে জল দিতে দেওয়া হচ্ছে না, চাষ করতে দেওয়া হচ্ছে না, ভয়ঙ্কর ঘটনা। এখন দেখার নিউজ 18 বাংলায় খবর হলে এটা সমাধান হবে তার আশা। তিনি তাই আমাদের খবর দিয়েছিলেন, গিয়ে করলাম। এখন দেখার, আমরা যে খবর দেখালাম এরপর দেখা যাক কোনো পদক্ষেপ হয় কিনা। ধন্যবাদ সুজিত। বাঁধের দুপাশে আমার জায়গা, আমাকে না জানিয়ে জোরপূর্বকভাবে ক্যালভার্ট তৈরি করে। আমরা বাধা দিতে গেলে আমার পরিবারের উপর হামলা করে এবং খুন জখমের হুমকিও দেখায়। তারপরে এই দিক দিয়ে চাষটা আমার বন্ধ রেখেছে 2 বছর। কারা রেখেছে? পাটনা গ্রামে দিব্যেন্দু ভক্ত এবং সেক্রেটারি সচিন মাইতি। এই ক্যালভার্টটা আমরা বাধা দিচ্ছি কেন? এলে একটা আইনে গেছি আমরা, তোমার আইনে যাবে কেন? বিডিও, ডিএম, এসডিও, থানায় সব জায়গায় জানিয়েছি, রিসিভ কপিও আছে আমাদের কাছে। কোনো সুরাহা হয়নি? না না, রাস্তার উপরে কাজ হয়েছে, উনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। প্রত্যেকের উপর দিয়ে পরস্পরের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে জল নিষ্কাশনটা হবে, কোনো একজন ব্যক্তির উপর দিয়ে নয়। এই পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশটুকু উনি নষ্ট করে দিতে চাইছেন। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। পুরুলিয়া আদতে সুখা জেলা। প্রত্যেক বছর গরমকালে প্রশাসনের টেনশন বাড়ায় এই পুরুলিয়ার জলকষ্ট। জলের যাতে সমস্যা না হয় তার জন্য 170টি গ্রাম পঞ্চায়েতে গ্রামের জলের ব্যবস্থা এখন থেকেই করে রাখতে চাইছে প্রশাসন। কিভাবে ব্যবস্থা করতে চাইছে? ইন্দ্র রয়েছে, ইন্দ্রর সঙ্গে কথা বলবো একবার। ইন্দ্রর কাছ থেকে কথা বলে জানতে চাইবো ঠিক কিভাবে চিহ্নিত করা হয়েছে কোন গ্রামগুলোয় সমস্যা হতে পারে। অর্থাৎ এর আগের মরশুমগুলোয় যেভাবে সমস্যা হয়েছিল সেই কথা ভেবেই কি জেলা প্রশাসন তৎপর? 170টি গ্রাম পঞ্চায়েতের খাবার জলের বন্দোবস্ত কিভাবে করা হচ্ছে? কিভাবে জলের সংকট মেটানো যাবে? বাড়ি বাড়ি খাবার জল পৌঁছানো যাবে? কিভাবে সম্ভব তা? টিউবওয়েল, সোলার পাম্প বসানো হবে? এই যে উদ্যোগ জেলা প্রশাসনের, এই উদ্যোগে এলাকার মানুষ কিন্তু বেশ খুশি। কেমন জল পাচ্ছে? পর্যাপ্ত? পর্যাপ্ত জল পাচ্ছে। জলের যে কষ্ট, পুরুলিয়া মানে জলের কষ্ট, সেই দিন কি আছে? না, এখন আর সে কষ্ট নেই।
এখন খুব ভালো জল পাচ্ছি আমরা। দূর দূরান্ত থেকে জল আনা, হ্যাঁ, না না সেগুলো কিচ্ছু আর করতে হবে কলে লাইন দিয়ে, হ্যাঁ কলে লাইন দিয়ে জল এনেছি, মানে এই কিছুদিন আগেও নিতে হতো, এখন না নিলেও চলবে, বাড়িতেই পেয়ে যায়। হ্যাঁ বাড়িতেই পর্যাপ্ত পেয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে ডিপ টিউবওয়েল থেকে শুরু করে সোলার পাম্প থেকে শুরু করে হ্যান্ড পাম্প থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জলের মানে সমস্যা সমাধান করার চেষ্টা হচ্ছে। যেখানে পাচ্ছে না সেই জায়গাগুলোতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? সোলার পাম্প ডিপ টিউবওয়েল করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকেও হচ্ছে। আর পিএইচি যেটা কাজ হয়তো কোথাও একটু স্লো হচ্ছে, কিছু আছে, কিন্তু কাজ হচ্ছে। মোটামুটি জলের যে সমস্যা সেটা আমরা বিভিন্ন দিক থেকে সমস্যা মেটাবার চেষ্টা করা হচ্ছে। দহন জ্বালা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, যদিও ভরা বসন্ত, কিন্তু তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে এই রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের দিকে জেলাগুলোতে সতর্ক করে দেওয়া হচ্ছে আগে থেকে এই যে তাপপ্রবাহ হবে, এবং সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই থাকবে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, এই মাত্র যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিবৃতি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 4 জেলায় অন্তত সে যে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের 4 জেলায় এই তাপপ্রবাহ রবিবার হবে, কিন্তু তার আগেই গতকাল রাতে থেকে যে তাপমাত্রা কলকাতাতে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে কলকাতাতে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই গতকালই 36 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে বেশ কয়েকটি জেলাতে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। বাঁকুড়ায় আজ বাঁকুড়ায় 39 ডিগ্রি সেলসিয়াস। বিশ্বজিৎ, বাঁকুড়ায় 39 ডিগ্রি সেলসিয়াস। এখনো গরমকাল পুরোটাই পড়ে রয়েছে। হিসেব বলে এটা বসন্ত। এখনই 39 ডিগ্রি সেলসিয়াস। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে। কি অবস্থা প্রিয়ব্রত? বসন্ততে দাবদাহ জ্বলছে জেলা বাঁকুড়া, এমনটা বলা যায়, কেননা 39 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার, এবং এই টেম্পারেচার যত দিন যাবে তত বাড়বে, এবং এটা ভেবেই মানুষের কিন্তু চিন্তার ভাঁজ কপাল কিন্তু চওড়া হচ্ছে। এই সবে মার্চ মাসের শুরু, এরপরে এপ্রিল রয়েছে, মে মাস রয়েছে। তুমি জানো বাঁকুড়ার তাপমাত্রা প্রায় 44-45 ডিগ্রির উপরে উঠে যায়, এবং সেই তাপমাত্রাও মনে হচ্ছে এবারে ছাড়িয়ে যাবে, কেননা এর মধ্যেই মার্চের শুরুতেই 39-এর কাছাকাছি। মানুষ গলদঘর্ম হচ্ছেন, মানুষ যারা বেরোচ্ছেন নিতান্তই দরকারে, তারা কিন্তু করার শরীর যেমনটা ঢেকে বেরোন সেরকম ঢেকে বেরোচ্ছেন। প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। এখন থেকেই আস্তে আস্তে মানুষ নিজেকে ঘরবন্দি রাখতে শুরু করে দিচ্ছেন। চিকিৎসকরা কি বলছেন? এই গরম পড়ে গেল, এবং এখনই এই বসন্তেই যদি এত গরম পড়ে, এরপরে তো আরো গরমকাল পড়ে রয়েছে, আরো গরম বাড়বে। চিকিৎসকদের বক্তব্য শুনবো একবার, তারা কিভাবে সুস্থ থাকতে বলছেন। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন।